হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না? কথা কন না কে? হুজুরের নরম পাইছেন, হ্যাঁ, নাকে দড়িতে ঘুরাইতে চান। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এসে হুজুরের বউ, শোনেননি? হুজুরের বউ, হুজুরের 2 নাম্বার স্ত্রী। আমাদের মতো একজন ভাই দিনের দায়ী, আবু তোহা আদনান, নাম শোনেন নাই? সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিবাহ করছে, আর কেউ করেনি। কত এমপি মন্ত্রী 8টা 10টা বাসা বাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যেতে হয়, সেই খবর আপনাদের কাছে থাকে না। হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না? কথা কন না কে? হুজুরদের নিয়ে যত অ্যালার্জি, ওনার সেই স্ত্রী, এটা স্বামী পরিত্যক্ত একটা নারী, এর আগেও বিয়ে হয়েছে। উনি ফেসবুকে আইসা বাপরে বাপ 2 ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী। এটা এই নারীর কোনো দোষই নাই। আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন? কথা কন না কেন? আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্রী হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছেন, হ্যাঁ, নাকে দড়িতে ঘুরাইতে চান। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া। কথা বলে ঠিক কিনা? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানান সমস্যা হবে, মন মালিন্য হবে, রাগারাগি হবে, ঝগড়াঝাটি হবে, সেটা 4 দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে। আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান? স্বামীর সংসার করেন, মিলেমিশে থাকেন, আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করেন। কথা বলে ঠিক কিনা? আজকে আপনি হুজুরের বউ হইয়া কথার ভিতরে পর্দা, আপনি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকারি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাহিদ ছিল না, কি নাম, নাহিদ নাই ভাই, কথা কয় না, ওই যে হাউন আঙ্কেল নিয়ে যায় নাহিদ এই সাইড লাল করে দিছিল না, সেই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে। জীবনে শয়তানও বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে। কথা বলেন, নেকা কান্নার অভিনয় করেন। কালো কাপড়ে দাগ লাগলে কারো চোখে পড়ে না, সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে। এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কত কিছু করতেছে, সেগুলো নিয়ে আপনারা নিউজ প্রচার করেন না, দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না, এদেশে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, সেগুলো নিয়ে কথা বলেন না। আপনি হুজুরের বউ নিয়ে পড়ে আসেন, প্রত্যেকটা চ্যালেঞ্জ খোঁজেন, আর হুজুরের বউ কি কইলে এটা নিয়ে পড়ে আসেন। কথা কন, হুজুর তাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে, আর কত লোক বিয়ে ছাড়া সেঞ্চুরি করতেছে, কই তাদের বিচার কই করেন? কথা কন, তাদের বিচার করেন না। আল্লাহ ওদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। যেই নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী অকৃতজ্ঞ, নিমক, হারাম। আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? জোরে বলেন, সম্মান কমে না বাড়ে? ডক্টর জাকির নায়েকের নাম আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ এই প্রথম তিনি বাংলাদেশে আসতেছেন। আল্লাহু আকবার বলেন। আগামী নভেম্বর মাসে ডক্টর জাকির নায়েক ঢাকায় আসবেন এবং বেশ কিছু প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন। ওনার একটা আলাদা জনপ্রিয়তা আছে বাংলাদেশেও। কথা বলেন ঠিক কিনা? যিনি ইসলামের প্রচার প্রসার করে, যার হাতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের পরিবারের আমন্ত্রণে তারা বাংলাদেশে আসার নিয়ত করেছেন। আমরা ডক্টর জাকির নায়েককে দোয়া করি আল্লাহ পাক যেন তার গোলামকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। তিনি একজন দ্বীনের দাঈ আল্লাহ, তার হাতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ভারতের জালেম বেঈমান সরকারের চক্ষুশূল হয়েছিল, তিনি তাকে দেশে থাকতে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? ডক্টর জাকির নায়েককে ভারত থেকে তারা তাড়িয়ে দিয়েছেন। এরপরে আল্লাহর গোলামের সম্মান কমে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, হক কথা বললে আপনার উপরে জুলুম আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। আপনি যখন দিন কায়েমের পথে চলতে যাবেন আপনার উপরে নানান ধরনের অপবাদ আসবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের?
দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহর নবী দানিয়েল জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের টাকা পয়সা, কই গেল তোমাদের দাম্ভিকতা অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, আমার কথা কি মিলে গেল? এইবার উম্মতের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। ও আল্লাহর নবী দানিয়েল, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি যা বলবেন এখন থেকে আমরা তাই শুনবো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, তারা কি তোমরা তওবা করে ফিরে আসতে চাও? উম্মতের ডেকে বলে, পয়গম্বর আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই আমল করব। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও আমার আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। আর অবশ্যই আমার আল্লাহ পারেন একমাত্র জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। বলুন আল্লাহু আকবার। রাত 12টা পার হয়ে গেছে, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, ভালোবেসে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। কলিজাটা মানে ভরে যায় আল্লাহ বলে, মানে কলিজার মধ্যে কোনো ফাঁকা থাকে না। কথা বলে, কেমন সৃষ্টি করতে পারছি, কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ, কিন্তু কপাল পরে আমরা ডাকার সুযোগ পাই না। কথা কন, একটু অপেক্ষা করেন বাজান গো আমার। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সঙ্গে 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর সবাইকে নিয়ে সিজদায় মাথা লুটিয়ে পড়লেন, তওবা করলেন আল্লাহ তাআলার কাছে, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা ভুল পথ থেকে ফিরে এসেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতেরা তওবা করে ফিরে এসেছে, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছি, আর টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে জালেম বাদশা বুকতেনাসর কেমন একটা স্বপ্ন দেখাইছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। নিরাপত্তা কর্মী যারা দৌড়ে আসছে নেতার কাছে, নেতা এত জোরে চিৎকার মারলেন, কি হয়েছে? বলে, চেহারার দিকে তাকায়া বোঝো না আমি কতটা আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আগামীকাল সকালবেলা রাজদরবারে নিয়ে আসো, আমি তাদের সামনে আমার এই স্বপ্নের কথা বলবো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদের বাদশার দরবারে উপস্থিত করা হলো। আমার ভাইরা, জালেম বাদশা বুকতেনাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার ভিতরে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? এই বুদ্ধি তোমার আমার মাথায় থাকলে আমাদের যিনি সৃষ্টি করেছেন, যিনি হলেন মহাজ্ঞানী আল্লাহ তাআলার সেই জ্ঞান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাদশার মাথার মধ্যে থাকা স্বপ্নের যত কথা আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মধ্যে আল্লাহ তাআলা সেট করে দিলেন। এইবার জালেম বাদশা যখন তার স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? এইবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে সুর পরিবর্তন করলেন, ডায়লগ পরিবর্তন করে বলেন, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। বলেন তো বাজান, এটা পাগলামি কথা কিনা? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? জানে না। আরে ভাই, বাদশার স্বপ্নের কথা জনগণ জানা তো দূরের কথা, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান নাকি আলাদা? কথা কয় না গো। বেশি বিরক্ত হলে দোয়া করে দেব, সামনে যাই একটু মজা আছে, একটু অপেক্ষা কর। খারাপ লাগতেছে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি কি জানেন?
আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে পার্কে ঘুরতেছে, কথা কন না কেন? আপনি যদি টের পাইতেন কি করতেন? একজন করছে কি মেরে ফেলে দিবেন? হাই রে, এর সাহস কি? মেরে ফেলে দেওয়া হবে না, মার্ডার, বাপরে বাপ। আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি ঘুমের মধ্যে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছেন, নওগাঁ শহরে বৈশাখ চটপটি ফুচকা মুখে তুলে খাওয়াইতেছেন। এই দৃশ্য যদি আপনার বউ জানতো, আপনারা কি খাটে রাখতো? লাত্তি মেরে খাট থেকে ফালায় দিত। কথা বলেন ঠিক কি না? বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না, স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না। স্বপ্ন তো স্বপ্নই, কথা কয় না গো? মাঝে মাঝে আপনি স্বপ্নে দেখেন সাপ আপনাকে তাড়া করছে, উরে বাবা এই বুঝি কামড় মারলো, ঘুমোর থেকে উঠে দেখেন সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোর থেকে দেখেন আগুন আছে। এই যে ঢাকায় এয়ারপোর্টে আগুন লাগছে, কথা কন না কেন? ঢাকা বিমানবন্দরে আগুন লাগছে, দেখেন নাই? প্রবাসী ভাইদের কোটি কোটি টাকার মালামাল পুরে শেষ হয়ে গেল। কি ভয়ঙ্কর আগুন! ঢাকা এয়ারপোর্টে আগুন লেগেছে, এত দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়েছে, পুরো আকাশ যেন অন্ধকার কালো হয়ে গেছে। প্রবাসী ভাইদের চোখের পানি অঝরে কান্না করতেছে, তাদের কোটি কোটি টাকার মাল মুহূর্তে আগুনে পুড়ে কয়লা হয়ে গেল, ছাই হয়ে গেল, পুরো জীবনের স্বপ্নটা পুড়িয়ে গেল। কি দাউ দাউ করে বিভৎস আগুন জ্বলতেছে বাংলাদেশের এয়ারপোর্টে, কথা বলেন না কেন আপনারা? এদেশে মাঝে মাঝে আগুন লাগার ঘটনা ঘটে, কিছুদিন আলোচনা সমালোচনা হয়, আবার যে সেই। আমাদের এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? কিভাবে আগুনগুলো নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে বড় বড় দুর্ঘটনার হাত থেকে এদেশের সম্পদকে রক্ষা করা যায়। বিশাল বড় বড় বিল্ডিং গুলোতে আগুনে জ্বলে যাচ্ছে। কয়েকদিন আগে চট্টগ্রামে একটি ফ্যাক্টরিতে আগুন লাগছে, সেখানেও পুড়ে কোটি কোটি টাকার সম্পদ শেষ হয়ে গেল। আজকে আবার ঢাকার এয়ারপোর্টে আগুন, মাঝে মাঝে আগুন লাগে। কিন্তু আমাদের একটা বিকল্প পদ্ধতি খুলতে হবে, চিন্তার পরিবর্তন আনতে হবে, যেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। সেই ফায়ার সার্ভিসের লোকজন আসতে আসতে পুরো শেষ, হ্যাঁ, ওই পাইপ সেটিং করতে করতে ওদের পুরো শেষ, কথা কন নাকি আপনারা? এই জন্য এগুলো বিষয়ে আমাদের একটু সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো হাজার হাজার মানুষের স্বপ্ন পুড়ে যায়, কত মানুষের দেহটা জ্বলে পুড়ে মুহূর্তেই শেষ হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আমিন, আরেকটু জোরে বলুন আমিন। আল্লাহ এদেশের শান্তি ফিরাইয়া দাও, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার রহমত নাজিল করো, জোরে বলেন আমিন। আল্লাহ সমস্ত গজব বালা মুসিবত থেকে আমার দেশটাকে তুমি হেফাজত করো, একটু চিল্লায় বলেন আমিন। আজকে ঢাকায় আগুন, চট্টগ্রামে আগুন, মাঝে মাঝে দেখবেন এখানে সেখানে আগুন লেগে, আহা কি ভয়ঙ্কর আগুন, জ্বলে পুড়ে শেষ হয়ে গেল কোটি টাকার সম্পদ চোখের সামনে। আমার ভাইয়েরা, তাহলে মাঝে মাঝে স্বপ্নে দেখেন আগুন লাগছে, ঘুমোর থেকে ওটা কি আগুন খুঁজে পাওয়া যায়? কথা বলেন না কেন? স্বপ্নে দেখেন আগুন লাগে, বাড়ি ঘর পুড়ে গেছে, ঘুমোর থেকে ওটা দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, আপনার বিবি সন্তানেরা কান্নাকাটি করতেছে, ঘুমোর থেকে ওটা দেখেন না বেঁচে আছি, কথা কয় না? স্বপ্নে মারা যাননি দুই একবার? আমি বহুবার মারা গেছি স্বপ্নে। স্বপ্নে একদিনও মরেননি? ডেলি মারা যান? যাক, আপনার জান শক্ত। আমার ভাইয়েরা, স্বপ্ন তো স্বপ্নই, মাঝে মাঝে অনেক উল্টা পাল্টা স্বপ্ন আমরা দেখি। যুবকেরাও স্বপ্ন দেখে, যারা অবিবাহিত যুবক ঘরের চার দেয়ালের মধ্যে নায়িকাদের ছবি ঝোলায় রাখছে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, ওই ছবির দিকে তাকায় আর বলে আহারে এরকম একটা সুন্দরী যদি বউ পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকা বুকের ওপর, কথা বলেন না কেন? এই যুবকদেরকে কি মনে করতেছেন? ওরা সহজ সরল, কিছুই বোঝে না। ওদেরকে এত সহজ সরল মনে করবেন না। ওরা এখন মোবাইলে ভিআইপি পাসওয়ার্ড ব্যবহার করে,
কোন প্রেমিকার নাম্বার, কোন প্রেমিকার কোন ছবি কোন জায়গায় কিভাবে রাখছে, ওদের বুদ্ধিতে মনে করেন নাসা বিজ্ঞানীও ফেল মারে। কথা কন নাকি আপনারা? এখনকার তরুণ যুবকেরা সবচাইতে বড় ধ্বংস করে ফেলে দিল আমাদের সমাজের তরুণ তরুণী ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করার একমাত্র মূল ষড়যন্ত্র হলো এই মোবাইল। এই মোবাইল আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন, কথা বলেন। পুরো দেশটাকে ধ্বংস করে দিতেছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইলের মাধ্যমে প্রেম প্রীতি কইরা এই দেশের পোলাপান ভাইসে যাচ্ছে বরিশাল, বরিশালের লোকজন নওগাঁয় চলে আসতেছে। বলেন এরকম ঘটনা ঘটতেছে কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। কথা বলে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক। আপনাদের নওগাঁয় অবশ্য শুরু হয়নি এগুলো, এগুলো ভারতে চলতেছে। স্বামী আছে, সন্তান আছে, এরপরে আর একটা পরপুরুষের হাত ধরে যে নারীরা পালিয়ে যায়, পরকীয়া প্রেমে আসক্তি হয়, মনে রাখবেন এই সমস্ত নারীরা এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলে ঠিক না? এদের কারণে পরিবারগুলোতে অশান্তির আগুন দাবানলের মতো চলতেছে, দেখার কেউ নাই। কথা বলেন না কেন? এদেশে নারী নির্যাতনের গল্প অনেক মানুষ শোনে, কিন্তু হাজারো পুরুষ নির্যাতন জুলুমের শিকার, মুখ ফুটে বলতে পারে না, নারীদের মতো কান্না করে নাটক করে অভিনয় করতে পারে না। হুজুরের বউ শোনেননি? হুজুরের বউ, হুজুরের 2 নাম্বার স্ত্রী। আমাদের মতো একজন ভাই দিনের দায়ী, আবু তোহা আদনান, নাম শোনেন নাই? সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিবাহ করছে, আর কেউ করেনি। কত এমপি মন্ত্রী 8টা 10টা বাসা বাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যেতে হয়, সেই খবর আপনাদের কাছে থাকে না। হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না? এ কথা কন না কে? হুজুরদের নিয়ে যত অ্যালার্জি। ওনার সেই স্ত্রী, এটা স্বামী পরিত্যক্ত একটা নারী, এর আগেও বিয়ে হয়েছে। উনি ফেসবুকে আইসা বাপরে বাপ 2 ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে, মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী। এটা এই নারীর কোনো দোষই নাই। আপনার যদি দোষ না থাকে, আগের স্বামীগুলোর ভাত হইল না কেন? এ কথা কর না কেন? আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্রী হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছেন, হ্যাঁ, নাকে দড়িতে ঘুরাইতে চান। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া। কথা বলে ঠিক না? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানান সমস্যা হবে, মন মালিন্য হবে, রাগারাগি হবে, ঝগড়াঝাটি হবে, সেটা 4 দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে। আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান? স্বামীর সংসার করেন, মিলেমিশে থাকেন, আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করেন। কথা বলে ঠিক না? আজকে আপনি হুজুরের বউ হইয়া কথার ভিতরে পর্দা, আপনি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকারি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাহিদ ছিল না, কি নাম, নাহিদ নাই ভাই, কথা কয় না, ওই যে হাউন আঙ্কেল নিয়ে যায় নাহিদকে পিটায় এদের পাশার এই সাইড লাল করে দিছিল না, সেই পিটা পিটছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটাইছে। জীবনে শয়তানও বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে। কথা বলেন, নেকা কান্নার অভিনয় করেন,
কালো কাপড়ে দাগ লাগলে কারো চোখে পড়ে না, সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে। এদেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার কত কিছু করতেছে, সেগুলো নিয়ে আপনারা নিউজ প্রচার করেন না, দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না, এদেশে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, সেগুলো নিয়ে কথা বলেন না। আপনি হুজুরের বউ নিয়ে পড়ে আছেন, প্রত্যেকটা চ্যালেঞ্জ খোঁজেন, আর হুজুরের বউ কি কইলে এটা নিয়ে পড়ে আসেন। কথা কন, হুজুর তাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে, আর কত লোক বিয়ে ছাড়া সেঞ্চুরি করতেছে, কই তাদের বিচার কই করেন? কথা কন, তাদের বিচার করেন না। আল্লাহ ওদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। যেই নারী স্বামীর বদনাম করবে, বুঝে নেবেন ওই স্ত্রী অকৃতজ্ঞ, নিমক, হারাম। সংসারে অশান্তি থাকবেই, ঝামেলা থাকবেই। আমি মানুষের কাছে কেন বলবো? হ্যাঁ, আমার ঝামেলা আমি সমাধান করব। স্বামী রাগ করছে, 2 দিন পরে সমাধান হবে। আম্মাজান আয়েশার সাথে রসুলের কি মন মালিন্য হইতো না? কথা বলে না কেন? নবীর যদি তার স্ত্রীর সাথে মন মালিন্য হয়, হযরত ওমর ফারুক আইসা যে ঝগড়া মিটায়া দেয়, আল্লাহু আকবার বলেন। তাহলে রসুলের পরিবারেও স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য হইতো। রসুল রাগ কইরা শুয়ে আছে খেজুরের পাতার বিছানায়, ওমর ফারুক তাকায় দেখে রসুলের সেই খেজুর পাতার বিছানা দাগ উঠছে। হুজুর এই অবস্থায় কেন? কয় ওমর একটু সমস্যা আছে। রসুলের কষ্ট ওমর সহ্য করতে পারলেন না, বুঝে ফেলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীকে কত মহাব্বত করতেন, ভালোবাসতেন, তাদের পরিবারেও ভালোবাসার অভাব ছিল না, একটু মন মালিন্য ছিল, মান অভিমান ছিল। আবার আম্মাজান আয়েশা বলতেন, রসুল আমি যেই গিলাসের যেই স্থানে ঠোঁট লাগায় পানি পান করতাম, আল্লাহ রসুল গিলাসটা ঘোরায় না ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলেন, আমাদের ঘরে দামি ফার্নিচার ছিল না, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। বলুন আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা বলেন, আমি গোস্ত খেয়ে রেখে দিলে, হাড় খায় রেখে দিলে, আমার ফেলে দেওয়া এটো হাড় আল্লাহ রসুল নিয়ে খাইতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল স্ত্রীদের মুখে খাবার তুলে খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল তক্তার উপরে বসে গোসল করতেন। আম্মা জানেরা পানি রেডি করে আল্লাহ রসুলকে তক্তে বসাইয়া নিজের হাতে পানি ঢেলে ঢেলে গোসল করায় দিতেন। আল্লাহু আকবার বলেন। কি ভালোবাসা ছিল! একসাথে রসুলের 9 জন স্ত্রী দেখে বলেন, নবী আপনি আমাদের মধ্যে সবচেয়ে কারে বেশি ভালোবাসেন? বলে এই জবাব আগামীকাল দেব। রাত্রিবেলায় প্রত্যেকটা স্ত্রীর দরজায় নক করলেন, খেজুর হাতে ধরায়া দিলেন, আর বললেন আমি তোমারে যেইটা না। কোনো স্ত্রী কারে কাছে বললো না। পরের দিন সবাই ধরেছে, হুজুর বলেন আমাদের মধ্যে কাদেরকে আপনি ভালোবাসেন? আল্লাহ রসুল বলেন, গতকাল রাত্রিতে যাদেরকে আমি 2টা খেজুর দিছি। কয়টা খেজুর? আমি যাকে 2টা খেজুর দিয়েছি, আমি নবী তাকে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বিবির ঘরে আল্লাহ রসুল 2টা করে খেজুর দিয়েছিলেন। প্রত্যেকটা স্ত্রী খুশি, আর মনে মনে ভাবতেছেন আমারই তো 2টা খেজুর দিয়েছে। প্রত্যেকটা স্ত্রী খুশি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর আপনি একটু সমস্যা, হ্যাঁ স্বামীর এই সমস্যা, ও সমস্যা, ও মা স্বামীর একটু সমস্যা, এটা নিয়ে এত কথা কেন বলেন? অনেকে বলে হুজুর আমার স্বামী কি খারাপ আপনি জানেন না। আপনার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? কথা কন নাকি আপনারা? ফিরাউনের মতো একজন কাফের জালেম, তার সংসার কইরা আসিয়া যদি জান্নাতে যেতে পারে, আসিয়া যদি একজন জান্নাতি নারী হতে পারে, ও মা আপনাকে অনুরোধের ভাষায় বলে যায়, মা নিজেদের সমস্যাগুলো নিজেরা সমাধান করবেন। সোশ্যাল মিডিয়াতে বলে সমাধান কোনোদিন পাওয়া যাবে না। এতে স্বামী অপমান হবে, আপনি নিজে ছোট হবেন, সমাজের চোখে একজন আলেমকে অসম্মান করা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ সব সহ্য করবে, কিন্তু পুরুষের ইজ্জতের ওপরে, সম্মানের ওপরে কোনো নারী আঘাত করলে এটা কোনো পুরুষ মেনে নিতে পারে না। এ কথা কন নাকি আপনারা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এজন্য দলাদলি, কাদা ছড়াছড়ি, সমালোচনা এগুলো বন্ধ করুন। চ্যানেলের ভাইদেরকে বলবো, দেশের অনেক দুর্নীতি, এগুলো নিউজ নিয়ে আসেন। হুজুরদের পিছনে এত নিউজ করা লাগবে না। কথা কয় নাকি? আগামীতে দেশে কিভাবে নির্বাচন হবে এই চিন্তা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান,
এই সমাজে অনেক ঘটনা ঘটতেছে, সমাজকে ধ্বংস করেছে। সবচাইতে বড় কি বললাম? পরকীয়া। কথা বলে না কেন? এই মোবাইলে পরকীয়া আসক্ত আছে না? না আছে না? না, 2-4টা বাচ্চা ফেলাইয়া অন্য পরপুরুষের হাত ধরে চলে যাইতেছে। বলেন তো বাজান, সব দোষ কি নারীদের নাকি পুরুষেরও আছে? জোরে বলেন। এই যুবক, তোমাদেরকে আমি বলছি, যে নারীর সাথে পরকীয়া প্রেম করো, মনে করো ধরে নাও তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নেবা? অনেক যুবক কথা বলেন, এরা মানে ভালোবাসা শেয়ার করবে নাকি? তো জোরে বলেন, আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? আপনার মায়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? আপনার বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? খালা ফুফুর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? মেনে নেবেন না। রাগ করতেছেন আপনারা? দিল দিয়া কথাগুলো বুঝবেন। প্রত্যেকটা পুরুষ এটা মেনে নিতে পারে না। আমার স্ত্রী অন্য কারো হতে, পরকীয়া আসক্ত হতে, এটা কোনো স্বামী মেনে নিতে পারে না। তাহলে আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন যুবক, ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে কেন ওই দিকে নজর দিতেছো? কথা বলেন না কেন? তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবকের পায়ে হাত দিয়ে আমি গোলাম রব্বানি বলে যাই, যদি নিজেকে মুসলিম দাবি করো, আজ থেকে শপথ গ্রহণ করো, কোন বিবাহিত নারীর দিকে বাঁকা চোখে তাকাবো না। কথা কন না কেন? আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলেন ঠিক কি না? যুবক, কত গরিব মেয়ে আছে বিয়ে দিতে পারে না, যাও ওই গরিব মেয়েটাকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, সন্তানগুলো নিয়ে অসহায় জীবন যাপন করতেছে, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় যাবা না। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। তাহলে বর্তমান সমাজে যুবকদেরকে ধ্বংস করছে মোবাইল। কথা বলেন ঠিক কি না? এই মোবাইলের সবচাইতে বড় আর একটা নিশার নাম হলো কি জানেন? টিকটক। কথা কয় না? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এ বগুড়ার হিরো আলমের নাম আপনারা শোনেননি? আজকের নিউজ, এই হিরো আলম দুধ দিয়ে গোসল করছে, বউক তালাক দিয়ে। এর নাটক দেখতে দেখতে পুরো জাতি ক্লান্ত। এর অভিযোগ হলো, রিয়ামণি লোকজন ক্যাডার মাস্তান ভাড়া করে আমারে পিটাইয়া হাসপাতালে ভর্তি করছে। এই জন্য এই বউ আর আমি রাখবো না, 1 তালাক 2 তালাক, রিয়ামণি তুই তালাক। এই কথা বলে দুধ দিয়ে গোসল করতেছে, সেটা আমার ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সব চ্যানেলে নিউজ প্রচার করা হলো। অবশেষে রিয়ামণিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন হিরো আলম। আহারে সমাজ! আরে ভাই, তালাক দিছু ভালো কথা, বউ ভালো লাগে নাই, ঝামেলা হয়েছে, তালাক দিছিস ভালো কথা, দুধ দিয়ে গোসল করলি আর ভিডিও করে ছেড়ে দিলি। এরা সব সময় ভাইরাল হয়ে থাকে। কথা কয় না? কথা কয় না? নির্বাচনে দাঁড়াইয়া ভোট কয়টা পাইছে না পাইছে দৌড় দেয়, ভাইরাল হয়। পান্তা খাই, ভাইরাল হয়। মার খায়ও ভাইরাল হয়। এমনকি বউ মাস্তান ক্যাডার ভাড়া করে পিটছে, তাও ভাইরাল। বউ তালাক দিয়েও ভাইরাল। এর ঘরে খালি ভাইরাল হওয়ার নেশা। হিরো আলম চেনেন না আপনারা? আজকে বউ তালাক দিছে, দিয়ে গোসল করছে দুধ দিয়ে। আচ্ছা হোক, এরপরে ছেলেটা পবিত্র হোক, আমরা দোয়া করি। হিরো আলম ভাই, আপনি চিল্লায় যান। কথা কেন? 40 দিনের চিল্লায় যান, যায়া তাবলিগে যাই, ইবাদত বন্দকি নামাজ কালাম কিছু শিখে পরিবর্তন হয়ে যান, বিয়ে শাদী বন্ধ করে দেন। কথা কেন? আর যেগুলো বউ আছে 2-1টা, এদেরকে নিয়ে বাচ্চা কাচ্চা না সুন্দরভাবে জীবন যাপন করেন। আর ওয়াদা দেন, কোনোদিন নাটক সিনেমা করব না, অশ্লীল গান বাজনা করব না, ফিরে আসলাম আল্লাহর দিকে। আল্লাহ যেন হিরো আলম ভাইকে হেদায়েত দান করেন। আর এরকম রিয়ামণির মতো জল্লাদ বইয়ের হাত থেকে আল্লাহ যেন ওকে রক্ষা করে। একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট পাইছেন আপনারা? ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পানে বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে।
এখনকার বাচ্চারা পড়াশোনা করে না বাজান, এজন্য সন্তানদের হাত থেকে মোবাইল নেন, আবারও সন্তানেরা বই নিয়ে টেবিলে বসবে। কথা বলে ঠিক কিনা? লম্বা আমি করবো না বাজান, স্বপ্ন তো স্বপ্নই, অনেক স্বপ্ন আমি দেখি, এই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় না। বাদশা বক্তে নাসরের কথা আপনাদের মনে আছে না নাই? ডেকে বলে আমি কি স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, আপনি কি স্বপ্ন দেখেছেন আমাদের পক্ষে তো বলা সম্ভব নয়। বাদশা বক্তে নাসর ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো, গায়েবের খবর নাকি তোমাদের কাছে আছে? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে গায়েব জানে? জোরে বলেন জানে? কোন ভণ্ডপীঠ কেউ যদি উল্টা পাল্টা কথা বলে আপনাকে বলে আমি গায়েব জানি, পরে নিয়ে যাবেন অন্ধকার রুমের ভেতরে, আচ্ছা তারে ধরে পিটাবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবে না। মনে রাখবেন আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। কোন ভণ্ডপীর বলেন, যত বড় আল্লাহওয়ালা বলেন, যে বলবে আমি গায়েব জানি, বুঝে নেবেন এটা শয়তান, এটা ভণ্ড। কথা কন নাকি আপনারা? আমার ভাইয়েরা, অনেক লম্বা হবে, আমি লম্বা করব না, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বাদশা বক্তে নাসর রেখে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটা কথা যদি আমাকে না জানাইতে পারো, আমি সবাইকে ফাঁসি দিয়া মারবো, শুলিতে ছড়াবো। জনগণ ডেকে বলে তো পাগলামি কথা, 7 দিন কেন 7 বছর সময় দিল, বাদশা স্বপ্নে কি বলেছে এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সমস্ত মানুষেরা ঘোরাফেরা করতেছে, টেনশনে পড়ে গেল, জেলার জেলখানায় দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলার এইদিকে আসো, জেলখানায় জেলার ঘুরতেছে, পয়গম্বর ডেকে বলে এদিকে আসেন। আপনাকে দেখে মনে হয় টেনশনে আছেন, ব্যাপারটা কি? ডেকে বলে বাদশা এই ঘটনা সব খুলে বললেন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে আপনার বাদশা স্বপ্নে কি দেখেছে? আরে স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে। এক দৌড়ে জেলার লাফায়া চলে গেছে বাদশার কাছে, যা বলে বাদশা জেলখানে একটা কয়েদি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে, তাই নাকি? বলে হ্যাঁ। বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। কথা আছে ঠেলার নাম বাবাজি। কথা বলেন না কেন? এইবার আল্লাহ নবী দানিয়েলের কাছে যা বলে তোমাকে যেতে হবে, বাদশা তোমাকে তলব করেছে। বলে না, আমি যাইতে রাজি আছি, আমার একটা শর্ত পূরণ করা লাগবে। আমার 70,000 লোককে জেলখানায় বন্দি করা আছে, এদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে বের হব না। আল্লাহু আকবার বলেন। নেতাগিরি যদি শেখা লাগে, নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। কত নেতার পিছনে মিছিল করলেন। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমছুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। নেতার পিছনে মিছিল করলেন নওগাঁ শহরে, 105 জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল নেতা সহ। নেতার তো মামু খালুর অভাব নাই, সকালে জেলখানায় যায়, বিকেলে বের হয়। আপনি রিক্সা চালক, ভ্যান চালক, মাঠে খেতে কাজ করেন, আপনি জনগণ, আপনাকে দেখার সুযোগ নাই। নেতা যদি সত্যি ভালোবাসতো আপনাকে বলতো শোনো এই গরিব কর্মীরা আমার মিছিল করতে এসে গ্রেপ্তার হয়েছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না। যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার দুঃখ দেখে কাঁদে, আপনার সুখে হাসে, আপনার পরিবারের বিপদে পাশে দাঁড়াবে, 6 মাস আপনি জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেবে, এমন নেতার পেছনে আপনি স্লোগান দেবেন। যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, এমন নেতার পেছনে স্লোগান দেওয়া যাবে না। এই জন্য কোন নেতার পেছনে পা ফেলতেছেন বুঝে শুনে ফেলেন, যাতে আপনি 2-1 বছর জেলখানায় গেলে আপনার বিবির মুখে খাবার দেয়, আপনার সন্তানদের পড়াশোনার খরচ দেয়। কথা কন নাকি আপনারা? আর তাছাড়া উল্টাপাল্টা মানুষের পেছনে স্লোগান দিয়ে জেলত যাবেন, আপনার পরিবারে যা রেখে গেছেন সব বিক্রি করে আপনাকে বের করে নিয়ে আসবে, তাও হবে না। অতএব বুঝে শুনে বাচ্চাদেরকে বিপদে ফেলার দরকার নাই। কথা কি বোঝা গেছে? ঠান্ডা মাথায় রাস্তা হাঁটবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী দানিয়েলের কথা শোনার পরে জেলার যায় বলতেছে ও বাদশা, আপনার স্বপ্নের ব্যাখ্যা এবং স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে, তার নাকি 70,000 লোককে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, ওদেরকে ছেড়ে দেওয়া লাগবে। জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। বলেন আল্লাহু আকবার। এইবার পয়গম্বরের 70,000 উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে বের হলেন আল্লাহর পয়গম্বর দানিয়েল। আল্লাহু আকবার বলেন।
এবার জেলার যখন বাদশার দরবারে নিয়ে যাবে, বাদশার দরবারে ঢোকার সিস্টেম হলো যত মানুষ ঢুকবে মাথা নত করে ঢুকবে। আল্লাহ নবী কি জালেমের কাছে মাথা নত করতে পারে? এইবার আল্লাহ নবী দানিসালাম দেহটাকে আটোসাটো করে মাথাটাকে উঁচু করে সুন্দর করে কৌশল করে ঢুকলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশা বক্তি নাসরুদ্দিনকে বলে, যত মানুষ আমার দরবারে প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে। তার কথা হলো তাকে সারা দুনিয়াতে আর কারো কাছে মাথা নত করা যাবে না। আর যদি আমি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা যদি আমারে ভুলে দিত, আপনি আমাকেও মেরে ফেলতেন, আপনিও টেনশনে মারা যেতেন। তখন বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলে তোমার বুদ্ধি আছে, জোরে কোন মারহাবা। নবীদের বুদ্ধি না থেকে কি পারে? নবীদেরকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবারে বাদশা বক্তে নাসর নিজে চেয়ার থেকে উঠলেন, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে নিজের চেয়ারে বসায়া দিলেন। বলেন তো বাজান, জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন, তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? আমি কি পুরো ঘটনা বলবো? এইবার বাদশা কাছে বসে বলতেছে, বাজান তাড়াতাড়ি করে বল আমি স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? কারা কারা শুনবেন একটু হাতটা তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। হযরত আলীর কথাও মনে আছে না নাই? আমি আপনাদের সামনে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর একটি আয়াতের আলোচনা একটু হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন বাজান, দরকার আছে না নাই? 2 নাম্বার আয়াতে আমার আল্লাহ কি বলেন? 10টা মিনিট আমি আপনাদের কাছে চাই বাজান 2 নাম্বার আয়াত বোঝানোর জন্য। 10টা মিনিট, একটা লোক ওটা ভাষা করবেন না। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আমলের দিক দিয়ে কারা সবচাইতে উত্তম, কার আমল সবচাইতে ভালো, আল্লাহ সেইটা পরীক্ষা করে দেখবেন। দুনিয়াটা পরীক্ষা দেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার নাম হলো আখিরাত। ফলাফল কই পাইবেন? কোন জায়গায়? দিল দিয়ে কথাগুলো বোঝেন বাজান। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, নাতির আগে দাদা চলে যায়, বাবা জীবিত থেকে সন্তান চলে যায়। একজন বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। কে কখন মারা যাবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তারা মৃত্যুবরণ করবে বাজান। একটা দুধ পান করা শিশু মায়ের দুধ খাইতে খাইতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, একজন ঈমানদার তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা মেতেছিল, তারা যখন মৃত্যুবরণ করবে দেখেন না মানুষ চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, এমন ভাবে অসুস্থ হয়ে যায়, নিজের হাতে তুলে খাবে এমন শক্তিও থাকে না। সন্তানেরা শরবত বানায় চামচ দিয়ে মুখের মধ্যে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। এ বাজার মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়ঙ্কর। এ যুবক, তুমি কি মনে করো তুমি মারা যাইবা না? তুমি 10 তলা বিল্ডিং এ থাকো, মনে করো লিফটের সুইচ বুঝে মালাকুল মাউত পৌঁছে না। এ যুবক,
মৃত্যুর সময়টা যখন ঘনিয়ে আসবে, আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ জানা দিলেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। এ যুবক, তোমার মতো কত যুবক বিয়ে করলো, বাসর ঘরে যাবে, যাইতে পারলো না। সিরাজগঞ্জের এক যুবক বিয়ে করেছে, বউ নিয়ে বাসর ঘরে যাবে, রেল লাইন পার হয়ে যাবে, এমত অবস্থা একটা চলন্ত এসেছে, এত জোরে ট্রেনটা ধাক্কা মেরেছে, বরযাত্রী সহ যে কয়জন প্রাইভেট কারে ছিল সবাই মারা গেল। তোমার মতো যুবক বিয়ে করেছে ঝিনাইদহে, বাসর ঘরে সাজানোর জন্য ফুল কিনে নিয়ে রাস্তা পার হইতেছে, ট্রাক এসে ধাক্কা মেরে ফুল সহ ছেলেটারে পিষে রেখে চলে গেল। যুবক, তোমার পায়ে হাত দিয়ে কতবার অনুরোধ করে বলি, রে যুবক, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো আল্লাহর দিকে। আল্লাহর ঘরের দরজা, মসজিদটা এখনো খোলা আছে। আর বসে থেকো না যুবক, যাও মসজিদ আজান দেয়, আর লুডু খেলো না, ক্রিকেট খেলো না, ফুটবল খেলো না, আর রং তামাশায় বৈশা থাইকো না। যাও যুবক, যাও, আল্লাহর ঘরের দরজাটা এখনো খোলা আছে। মসজিদে চলে যাও, মালিকের কুদরতি কদমে সেজদা দাও, নিজেকে পরিবর্তন করে ফেলো। কত যুবকের হাত ধরে বললাম, এ যুবক নামাজ পড়ো, বলে হুজুর এই যৌবন বয়সে একটু ঘোরাফেরা করি, পরে নামাজ দেখবো। আবারও বললাম, যুবক নামাজ পড়ো, বলে হুজুর বিয়ে শাদী তো করলাম না, বিয়ে শাদীটা একটু কইরা নেই। বিয়ে শাদী হয়ে গেল, কিছুদিন পরে বলা হলো, যুবক এখন কি নামাজ পড়বা না, বিয়ে তো হয়ে গেল। বলে হুজুর হাতের মেহেদি রংটাই শুকাইল না, এখন মসজিদে যা সময় নষ্ট করার মতো সময় নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। এই তো বিয়ে করলাম, তুই একটা বাচ্চা কাচ্চা হোক, এরপরে যখন বাচ্চা কাচ্চা হয়ে যায়, সন্তান হয়ে যায়, তখন যদি বলা হয় যুবক বিয়েও করলে সন্তানের বাবা হইলে এখন কি আর মসজিদে যাইবা না? যুবক ডেকে বলে, হুজুর বাচ্চা কাচ্চা হওয়াতে সংসারের চাপ বেড়ে গেছে, কাজে কর্মে অনেক ব্যস্ত থাকি, পরে দেখা যাবে। এই যে আপনার চিন্তা ভাবনা, পরে পরে দেখা যাবে, এ যুবক তুমি যে বিয়ে করবা তার কি গ্যারান্টি আছে? বিয়ের পরে সন্তানের বাবা হবা তার কি গ্যারান্টি আছে? তোমার মতো কত যুবক চোখের সামনে মারা যাইতেছে, পরীক্ষা দিয়েছে, রেজাল্টটা বের হবে আগামীকাল, গতকালকে তার মৃত্যু হয়ে গেছে। কত যুবক স্বপ্ন ভরা আশা নিয়ে কক্সবাজারে ঘুরতে যায়, সমুদ্রে সৈকতে যায়, ছেলেটারে ফিরে আসে না। তোমার মতো কত যুবক পালসার মোটর সাইকেল এদিক এদিক ঘোরাফেরা করে, আস্তা করে ট্রাকের তলে যাইয়া জীবনটা চলে যায়, আর ফিরে আসার ভাগ্য হয় না। কারো কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না, মৃত্যু সব জায়গায় দাঁড়িয়ে আছে, কখন কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। সকালে মরবো না সন্ধ্যায় মরবো, রাতের বেলায় ঘুমের মধ্যে মারা যাব, নাকি বউ কলা টিভিতে হত্যা করবে আমরা কেউ জানি না। কথা বলেন না কেন? কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না বাজান। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার কাছে মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে। ও নওগাঁর মুসলমানেরা, বিশ্ব নবী ইন্তিকালের পূর্বে অসুস্থ, নবীর শরীরে প্রচন্ড জ্বর। কিছুদিন পরে নবী আমার সুস্থ হলেন, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন আপনার শরীরের অবস্থাটা কেমন আল্লাহ জানতে চাই। নবী ডেকে বলে, ও জিবরাইল, আগের চাইতে আমি অনেকটা সুস্থ আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী আজকে আমি আসমান থেকে একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন যার নাম মালাকুল মউত, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা আমি কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চাই ততদিন দুনিয়ার জমিনে থাকবে। নবী আমার ডেকে বলে, আজরাইল এরপরে কি আর কোনোদিন আসবে না? ডেকে বলে, যেহেতু আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ অবশ্যই আপনাকে একদিন ভোগ করা লাগবে। নবী আমার ডেকে বলে, ও মালাকুল মউত আর আসতে হবে না,
আজকে এসেছো, আমি তোমাকে অনুমতি দিলাম। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন বিশ্ব নবীর রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, এ মালাকুল মউত আজরাইল, আর সহ্য হয় না রে, আর সহ্য হয় না, হাতটা তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে সরায় নাও। মালাকুল মউত হাত সরায় নিলেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কেমন দয়ার নবী, মায়ার নবী পাইছি, মৃত্যুর পূর্বে উম্মতের কথা বলে না। আল্লাহু আকবার। নবী ডেকে বলে, মালাকুল মউত আমারে কথা দে, আমার উম্মতের রূহটা বের করার সময় ইহসান করবি, কষ্ট দিবি না। আজরাইল ডেকে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে গো নবী, কথা দিলাম ওই নেককারদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, যাতে তাদের কম কষ্ট হয়। নবী খুশি হয়ে গেলেন। এইবার দ্বিতীয়বার যখন নবীজি রূহটা বের করার জন্য মালাকুল মউত নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবী আবারও অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মালাকুল মউত আজরাইল, সহ্য হয় না, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে আমার বুকের উপর থেকে হাতটা নামায়া নাও। নবী আবার ডেকে বলে, মালাকুল মউত, এই যদি কয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, তুমি যখন আমার বুকের উপরে হাত রেখে দিয়েছো, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয়, ও নওগাঁর মুসলমান, আপনার আমার কি হবে একটু চিন্তা করে দেখেন। তৃতীয়বার নবীজির বুকের উপরে হাতটা রাখলেন, নবীজির রূহটা বের হয়ে যাবে, আপনার আমার নবী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন। নবীজির রূহটা বের হয়ে যাবে, শেষ মুহূর্তে নবী উম্মতদেরকে যেই কথা বলে গেলেন, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় নবী উম্মতদেরকে বলে গেলেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ 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 ছাইরো না। নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে রাজি আছি? নওগাঁর কোন কোন মুসলমান আছেন নবীর জীবনের শেষ কথাটা আমল করবেন, জীবন দশায় কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন না? কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সব নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। জামাতের সহিত মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীর মুখ থেকে বের হওয়া শেষ শব্দ, নাতির কথা বললেন না, সন্তানদের কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, কত উম্মতকে ভালোবাসতেন। ও আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ো না। আজকে মসজিদে আজান হয়, মুসল্লি 5 জন 7 জন, ফজরে এমনও মসজিদ মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, কপাল পোড়াগুলো নাক ঢেকে ঘুমায়, মসজিদে আসে না। কথা বলেন ভাই। এখানে এমনও মানুষ আছে, আমরা অনেকে এশার নামাজ পড়ি নাই, নিয়ত করছি হুজুর 3টা পর্যন্ত ওয়াজ করেন শুনবো, কিন্তু ফজর পড়বো না। এই ওয়াজের কোনো লাভ আছে বাজান? বলেন, প্রত্যেকটা মাহফিলে যাব কি নিজেদেরকে পরিবর্তন করার জন্য? আমি যত কথা বললাম, একটি কথাও যদি আপনার ভালো না লাগে, এখন যে কথা বলতেছি এই 2-4 মিনিটের বয়ানও যদি আপনার কাছে ভালো লাগে, আপনি যদি মনে করেন আমাকে হুজুর নামাজের কথা বলেছে, রসুলের জীবনের শেষ কথাটা আমি আজকে আমল করব, এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে।
আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। আজকের এই একটি সিদ্ধান্ত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। আজকে নামাজ ধরবো, কালকে ধরবো, রে ভাই ওই কালটা তো জানাজা হয়ে যেতে পারে। কথা কন নাকি আপনারা? কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। নিজের জানাজা হওয়ার আগে কি পড়া লাগবে? কারণ নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর ইবাদত করার চান্স থাকবে না। এখন আপনার হায়াত আছে, জিকির করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, নামাজ আদায় করতে পারবেন, তওবা করতে পারবেন, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। এখন সিজদা দেওয়ার সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে। কিন্তু মৃত্যুর পরে আফসোস কোনো কাজে আসবে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম? এখন আমরা দোয়ার দিকে যাই নাকি বলেন? বাকি কথা আরো শুনবেন? কথা শুনবেন আরো? তাহলে আমার অনুরোধ কি? নামাজ পড়া লাগবে, একটাই অনুরোধ। আচ্ছা, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এটা দুঃখের বিষয় না? আমরা মুসলমান সবাই জানি না নামাজ পড়া কি বাজান? ফরজ। একটু জোরে বলেন না। 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা কি? এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। কথা কি বোঝা গেল? অবশ্যই একজন মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সালাতের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে। নামাজি হব তো ইনশাল্লাহ। শয়তান অলসতা ধরায়, নানান ধরনের সমস্যা সামনে চলে আসে, সব সমস্যাকে পিছনে ফেলব। দোকানদারি করেন, আজান হয়েছে, বন্ধ দোকান, নামাজে যান, নামাজ পড়ে এসে বসবেন, আল্লাহ এমনি বরকত দিবে। কথা বলে ঠিক কিনা? আপনার আমার রিজিক দিয়েই তো আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। কথা কর না ভাই? যেটুকু আপনি পাবেন সেটা তো তকদিরে লেখা হয়ে গেছে, ওটা তো ফিক্সড, ওটা তো আল্লাহ তাআলা বাজেট করে রাখছে। আপনার রিজেক্টটা আসমানে কি হয়ে গেছে? বাজেট হয়ে গেছে। আপনি লাফায়া কিছু করতে পারবেন না, সারা দুনিয়া ঘুরে কিছু করতে পারবেন না। আল্লাহ ঠিক আপনার নসিবে তকদিরে যতটুকু লেখে রাখছে ততটুকুই পাইবেন। কথা বলেন? আল্লাহ আপনার যতটুকু কল্যাণ রেখেছেন ততটুকু কল্যাণই হবে। পুরো পৃথিবীর মানুষ আপনার এখানে 19-20 করতে পারবে না। আবার আপনার তকদিরে যতটুকু অকল্যাণ, যতটুকু ক্ষতি আল্লাহ রেখেছেন ততটুকুই ক্ষতি হবে। পুরো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আপনার এর চাইতে বেশি ক্ষতি করতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। সিদ্ধান্ত নেন বাজান, হঠাৎ করে মৃত্যু চলে আসবে। এই যে ওয়াজ শুনতেছি, আগামী বছর পর্যন্ত এই মাহফিলে আসতে পারবো? এই যে আমি গোলাম রব্বানী কথা বলতেছি, হয়তো বা আজকে নওগাঁ থেকে বগুড়ায় যাওয়ার পথে দুর্ঘটনা আমি মারা যেতে পারি। আগামীকালকে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়ে যেতে পারে যে গোলাম রব্বানী গতকাল নওগাঁ থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী সন্তানেরা কাঁদবে, আহাজারি করবে এলাকার মানুষ, ভক্তবৃন্দ যারা আছে তারাও কাঁদবে। ভালো হুজুর ছিল, বয়ান করত, কিন্তু এক সময় সবাই আমাকে ভুলে যাবে। কথা বলেন না কেন? এই জন্য ভাজান সব সময় আমরা চিন্তা করব মৃত্যু আমার খুব নিকটে। আল্লাহ যেন আমাদের হেদায়েতের পথে কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আমার যুবক ভাইরা রে, আমি যে কথা বলেছিলাম হযরত আলীর কথা আপনাদের মনে আছে না নাই? বাদশার স্বপ্নের কথা মনে আছে না নাই? দুইটা ঘটনা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। বিশেষ করে বাদশার স্বপ্নের পুরো ঘটনাটা বলতে গেলে আমাকে কমপক্ষে 30 থেকে 40 মিনিট ওয়াজ করা লাগবে। আমি বলেছিলাম 12টা 15, এখন 12:30 পার হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? হযরত আলীর কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে একটু দোয়া নিতে চাই। কষ্ট হবে? ভাই রহমতুল্লাহ ভাই কই? সভাপতি বাজান, দোয়ার দিকে গেলে সমস্যা নেই তো? কারো কিছু বলার আছে? না না, দোয়ার দিকে আমি যাব, আপনি কিছু বলবেন? কারো কিছু বলার নাই তো? আমার ভাইয়েরা, হযরত আলী এইবার তরবারিটা উঁচু করে বলে, মক্কার মহাবীর আমর
তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, আয় আয় খেলা হবে, আয়। কথা বোঝেন না? এরকম একটা বাংলাদেশে খেলোয়াড় ছিল না কি না, শামীম ওসমান। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে বাংলাদেশের পুরো মাঠ পড়ে আছে, কিন্তু এই পাক্কা খেলোয়াড়রা না। এই বেটা কত খেলতে পারে, এখন আসো। পালাও কে, কি খেলোয়াড় তোমরা? বাংলাদেশের ক্রিকেটাররা হারিয়ে হলেও বাংলাদেশে আছে, পালায় না তো। ওদেরকে ডিম মারে, ভুয়া বলে, তাও আসে। আর এরা এত বড় খেলোয়াড়, এরা আসে না। কথা কন কি আপনারা রাগ করেন? বড় বড় কথা বলতো, আহা, একজনের তো শরীরই চলতো না, কি অভিনয়টা করতো জাতির সামনে। খেলা হবে বলতো, মনে নাই? যাই হোক, এগুলো বললে অনেকে বিরক্ত হয়, হুজুর ওয়াজের মধ্যে এগুলো কেন? আরে ভাই, বাস্তবতা নিয়ে একটু হালকা নাড়া দিলে, হালকা নাড়া না দিলে অতীত ভুলে যাবেন। আমরা চাই যে 16 বছর জালেমেরা জুলুম করেছে, এই ইতিহাস যেন আমরা জীবিত থাকা অবস্থা আপনারা ভুলে না যান। এজন্য একটু ব্রেকিং নিউজের মতো হালকা করে একটু নাড়া দিয়ে যায় যে এরকম মানুষ ছিল, খেলা হবে, এরকম একটা মানুষ ছিল না? এ আসি কোথা আমরা জানি না। হ্যাঁ, বাংলাদেশের অর্ধেক টাকা আছে এই পদ্মা সেতু, এই সেতু মন্ত্রীর কাছে। কথা কন না আপনারা? অর্ধেক টাকা, অর্ধেক। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, এটা আমরা প্রথমে শুনলাম। এখন আজ পর্যন্ত একটা জরিপ করে হিসাব বের হয়েছে 29 লক্ষ কোটি টাকা। এই টাকার বাড়ি কই? বাংলাদেশ কিসে সিঙ্গাপুর? পৃথিবীর সেরা ধনী রাষ্ট্র বানানো সম্ভব। কথা বলেন। ওরা খালি গল্প শোনাইছে দেশ উন্নয়নে সিঙ্গাপুর, এদিকে মধুপুরি হয়নি। কথা কন না আপনারা? যাই হোক, ওইদিকে আর যাবো না, আপনাদেরকে কষ্টও দেব না। শুধু এতটুকু বলবো, আগামীতে যা করবেন বুঝে করবেন। কথা কি বুঝতে পেরেছেন? সমাজে ভালো মানুষের দরকার আছে। দেশের ভালো চাইলে সমাজে ভালো মানুষের দরকার আছে, সৎ মানুষের দরকার আছে, দেশ প্রেমিকের দরকার আছে। কথা বলেন। অভিনেতার দরকার নাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হযরত আলী বলতেছে, এই মক্কার মহাবীর আমর, সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা। এক পা সামনে আসে 3 পা পেছনে যায়, এক পা সামনে আসে 3 পা পেছনে যায়। এমত অবস্থায় 1 পা 2 পা করতে করতে যখনই দাগ বরাবর আসছে, হযরত আলী শুধু কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। আল্লাহু আকবার বলেন। তরবারি ঠেকাইতে দেরি, ওই মক্কার মহাবীর আমরের দেহ থেকে আমার আল্লাহ কাল্লাটা ফেলায় দিতে দেরি করে নাই। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে? নমরুদ টিকতে পারে নাই, ফিরাউন টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই। আজও পৃথিবীর মানচিত্রে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদেরও পতন হবে, ওরাও টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান হিসাবে দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকা লাগবে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কারা কারা তার জীবন দিতে প্রস্তুত, হাত তুলে রাখা। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। চিল্লায় বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাদ্রাসাতুল কোবাল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ এসএম এনামুল হক বাবু ভাইকে কবুল করেন। জনাব রিজাউল হককে কবুল করে নেন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুল ইসলামকে কবুল করেন। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আমন্ত্রিত উলামায়ে কিরাম কথা বলেছেন মাওলানা রাকিবুল ইসলাম রহমতুল্লাহ, মাওলানা এইচ এম মেহেদী হাসান সিদ্দিকী, মাওলানা আবু রাহান সহ যত উলামায়ে কিরাম কথা বলেছেন, প্রত্যেকের কণ্ঠ দিনের জন্য কবুল করো। আমার ভাগিনা শেখ আবু ইউসুফকে কবুল করো। সাইদ ইকবাল হাবিবিকে কবুল করে নাও। আমার কলিজার টুকরা সন্তানটা
কেউ দিনের জন্য তুমি কবুল করে নাও। আমার আবু বকর আয়েশাকে তুমি কবুল করো, আমার নুসাইবাকে আল্লাহ তুমি কবুল করো, মারিয়াকে আল্লাহ কবুল করো। হে রব্বুল আলামিন, অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানে ছেলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, আমাদের অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে, ওই জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দেন। এই গ্রামে এলাকায় যত মানুষ মাটির নিচে শায়িত সবাইকে আপনি মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দেন। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমাদের এই গুনাহের দিকে যদি তাকাও জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। কত গুনাহ করছি আল্লাহ, দুনিয়ার সব চাইতে বড় পাপী বান্দা আমরা। আমাদের এই গুনাহের দিকে তাকাইও না, তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার দয়ার বিশাল সাগরের দিকে তাকাইয়া আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। এই পাতলা চামড়ার শরীর জাহান্নামের আগুনের পোড়ানোর ক্ষমতা আমাদের দেয়। দুনিয়াতে রোদের তাপ সহ্য হয় না, এসি ফ্যানের বাতাস খাওয়া লাগে, আর ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমি গুনাহগার দোয়া করি আল্লাহ, জীবনে একটাবার সোনার মক্কা মদিনা আমাদের যাওয়ার সুযোগ করে দিও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করে মুসলমানদের বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানে উলামা ইকরামদের কবুল করো। এই জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। হে আল্লাহ তাআলা, আমার রহমতুল্লাহ ভাই সহ যারা এই মাদ্রাসার ওস্তাদ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, আল্লাহ মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। যাদের মাথায় সম্মানের পাগড়ি পরায়া দিলাম, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসার জন্য যত ভাইরা দান করেছে দানগুলো কবুল করে নেন। আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিলটাকে আয়োজন করা তৌফিক দিয়ে দেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরে ভাইরা সহ যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। রব্বুল আলামিন, জীবনে কোনোদিন নওগাঁর মানুষের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আমাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন আল্লাহ, হায়াতের জিন্দেগিতে বরকত দান করুন আল্লাহ। পরিবার পরিজন যারা আছে নামাজি বানায় দেন, যাদের পরিবারে অশান্তি আছে আল্লাহ শান্তির ফয়সালা করে দেন। যেই সমস্ত মেয়েদের বিয়ে হয় না বিবাহের ব্যবস্থা করে দেন। যে মাদের সন্তান নাই আল্লাহ সন্তান দিয়ে ধন্য করে দেন। যাদের ঘরে অশান্তি হযরত আলীর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। আমাদের সবাইকে কোরআন সুন্নাহর পথে চলার তৌফিক দিয়া দেন। মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দিয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আতিক ভাগিনাকে কবুল করে নাও। আমার গাড়ির ড্রাইভার শাহাদতকে কবুল করো। আমার আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও। তার জীবনের সমস্ত পেরেশানি হতাশাগুলোকে দূর করে দাও আল্লাহ। আজকের মাহফিলে আমি গুনাহগার দোয়া করি আল্লাহ, জানি না কখনো মালাকুল মউত আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, আমাদের জানা নাই। ও মালিক, কোন সময় মৃত্যু হবে আমাদের জানা নাই। যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সেজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও।
ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।